৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে স্বাগত র্যালি হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী তৌফিক হাসান তুহাদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারা তাদের র্যালিটি নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের পাশাপাশি এখানে যে ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে নেতা কর্মী ছাড়া যে সদস্যরা রয়েছেন, তারা এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তারা শাহবাগের উদ্দেশ্যে রওনা করেছেন এবং স্লোগানে মুখরিত করে রেখেছে পুরো রাজপথ। আপনাকে যদি ক্যামেরার সাহায্যে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্র শিবিরের যে নেতাকর্মীর মধ্যে কেন্দ্রীয় সভাপতি যে ছাত্র শিবিরের সভাপতি, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, তার নেতৃত্বে এগিয়ে আসছে ছাত্র শিবিরের একটি বিশাল র্যালি এবং স্লোগানে মুখরিত করে রেখেছে। সকাল ৯টা ঠিক শুরু হওয়ার কথা ছিল তাদের স্বাগত র্যালি। সকাল ৯টার কিছুক্ষণ পরে তারা এই র্যালিটি শুরু করেন এবং নেতাকর্মী, কেন্দ্রীয় নেতা থেকে, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা থেকে ডাকসুর নেতারাও এখানে রয়েছেন এই স্বাগত র্যালিতে। এবং ঠিক দেখতে পাচ্ছেন যে এখন টিএসসির ঠিক সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ঠিক সামনেই স্বাগত র্যালিটি চলে এসেছে। সামনে মোটর বাইকের শোডাউনের পাশাপাশি এখানে স্বাগত র্যালিটি এবং তারা শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছেন এবং শাহবাগে শেষ করবেন তাদের এই স্বাগত র্যালি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা বিগত সময়ে দেখেছি যে তাদের বিভিন্ন সময়ে নিপীড়ন, নির্যাতিত সময় কেটেছে এবং অনেক সময় পরে তারা একটি বিশাল র্যালি নিয়ে এগিয়ে যাচ্ছে শাহবাগের উদ্দেশ্যে এবং তাদের যে সঙ্গীত সেটি পরিবেশন করে তারা শাহবাগের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এখানে ডাকসুর নেতারাও রয়েছেন এই ইসলামী ছাত্র শিবিরের স্বাগত র্যালিতে। আমরা বিগত সময় দেখতে পেয়েছি যে ইসলামী ছাত্র শিবির তারা বিভিন্ন নিপীড়ন, নির্যাতিত হয়েছে এবং এত বড় স্বাগত র্যালি তারা দেখা যায়নি এবং ২৪-এর গণ অভ্যুত্থানের পরে তারা এই স্বাগত র্যালি, তাদের যে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা এই স্বাগত র্যালি, বিশাল এই স্বাগত র্যালি নিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে তারা শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছেন এবং হাতে ৪৯তম প্রতিষ্ঠা উপলক্ষে যে প্লাকার্ড এবং জাতীয় পতাকা, সেই পতাকা এবং ইসলামী ছাত্র শিবিরের যাচ্ছেন শাহবাগের দিকে এবং শাহবাগে তাদের এই স্বাগত র্যালি শেষ হবে।